বন্ধুরা দেখুন, এই সেই ফাঁসির মঞ্চ। এখানে ফাঁসি দেওয়া হয়েছিল জামায়াতের নেতা। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে কন্ডম সেল। এখানে কিন্তু মৃত্যুদণ্ড আসামিদেরকে এখানে রাখা হয়তো। আজ আমরা যাচ্ছি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে। 19 শতকের শুরুতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তাদের শাসন সুসংহত করতে তৈরি করে এই কারাগার। এই কারাগারে বন্দী করা হতো সাধারণ অপরাধী থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের। ব্রিটিশ আমলে কারাবাস মানে ছিল কঠোর শাস্তি, দীর্ঘ সময় একাকী বন্দিত্ব, শিকলে বাধা জীবন এবং বাধ্যতামূলক শ্রম ছিল নিত্যদিনের বাস্তবতা। 20 শতকের শুরুতে এই কারাগার পরিণত হয় রাজনৈতিক বন্দীদের কারাগারে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, স্বদেশী আন্দোলন, সব আন্দোলনের নেতারাই একসময় এই দেয়ালের ভিতরে বন্দী ছিলেন। 1947 সালের দেশভাগের পরেও এই কারাগারের চরিত্র বদলায়নি, বরং নতুন রাষ্ট্র পাকিস্তানে হয়ে ওঠে রাজনৈতিক দমন-পীড়নের কেন্দ্র। 1952 সালে ভাষা আন্দোলনে গ্রেপ্তার হওয়া বহু ছাত্র নেতা ও কর্মী এখানেই বন্দী ছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই কারাগার আরো ভয়ঙ্কর রূপ নেয়। পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা মুক্তিযোদ্ধাদের আটক করে এখানে নির্যাতন চালায়। এই কারাগারে বন্দী ছিলেন বাংলাদেশের ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেমন শেখ মুজিবুর রহমান, মৌলানা ভাসানী, তাজিমুদ্দিন আহমেদ, ভাষা আন্দোলনের নেতারা, যুদ্ধ অপরাধ মামলার আসামিরা। এই কারাগার সবচেয়ে নীরব কিন্তু ভয়াবহ স্থান ফাঁসি কক্ষ। এখানেই কার্যকর হয়েছে কাদের মোল্লা মৃত্যুদণ্ড। মধ্যরাতের নিস্তব্ধতায় রাষ্ট্রের আদেশে ঝুলছে তার দেহ। শেষ ইচ্ছা, শেষ প্রার্থনা, তারপর নিঃশব্দ মৃত্যু। চলুন এখন আপনাদের দেখায় কন্ডম সেল এবং ফাঁসির মঞ্চটি। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে কন্ডম সেল। এখানে কিন্তু মৃত্যুদণ্ড আসামিদেরকে এখানে রাখা হয়তো, এই জীর্ণ শীর্ণ ঘরে। দেখুন বন্ধুরা, কি ভয়ানক পরিস্থিতি। এখানেই আসামিরা প্রস্রাব করতো, পায়খানা করতো। দেখুন কি ভয়ানক অবস্থা। এই ছোট্ট ঘরের ভিতরে কিন্তু আসামিরা থাকতো কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। এখান থেকে তাদেরকে ফাঁসি দেওয়া হতো। দেখুন বন্ধুরা, কি ভয়ানক পরিস্থিতি। এখানে আসলে দেখুন কি ভয়ানক পরিস্থিতি। উপরে জাল দেওয়া ঘেরা এবং ভিতরে ওই পাশ দিয়ে এখান দিয়ে মূলত আসামিদেরকে খাবার দেওয়া হতো। এই জায়গা দিয়েই আসামিদেরকে খাবার দেওয়া হতো। দেখুন বন্ধুরা দেখুন, এই সেই ফাঁসির মঞ্চ। এখানে ফাঁসি দেওয়া হয়েছিল জামায়াতের নেতা গোলাম কাদের মোল্লাকে। এখানে ফাঁসি দেওয়া হয়েছিল। বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফাঁসি দেওয়ার পরবর্তীতে কিন্তু যখন লাশের দড়িটা টান দেওয়া হয়, এই যে এখান থেকে দুই ভাগ হয়ে কিন্তু চলে যায়। এখান থেকেই এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা সরে যাওয়ার পরেই কিন্তু লাশটা এখানে আটকে যায়। এই সেই দরজা। দেখুন দর্শক, কি ভয়ঙ্কর পরিস্থিতি এখানে। দেখুন বন্ধুরা, কি ভয়ঙ্কর পরিস্থিতি এখানে। এখানে আপনারা দেখুন, এখানেই কিন্তু ফাঁসি দেওয়া হতো জামায়াতের নেতাদের, এবং পাকিস্তান আমলেও সেখানে ফাঁসি দেওয়া হতো এবং ব্রিটিশ আমলেও এখানে ফাঁসি দেওয়া হতো। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখবেন এই যে বিল্ডিং, এই ভবনগুলা কিন্তু ভয়ানক পরিস্থিতি। এখানেই কিন্তু জামায়াতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হতো। দেখুন কি অবস্থা এগুলা।